আসসালামু আলাইকুম আমার মুসলিম ভাই ও বোনেরা। কথাটা মন দিয়ে শুনেন। কথাটা যদিও ছোট্ট, কিন্তু এটার কাজ অনেক বড়। দেখেন, তাবলিকের ভাইরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন কান্ট্রিতে দাওয়াত নিয়ে যায়। তাওহীদ, আখরাত, রিসালত, তিন কথার উপর দাওয়াত দেয়। তো অনেকে দাওয়াতটা নেয় না, অনেকে নেয়, অনেকে চুপ থাকে। কিন্তু কোনো ভাই যদি একটু দরাদরি করে তাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়, যদি খোদা না করুক একবার যদি বলে ফেলে যে আমি নামাজ পড়বো না বা আমি এটা করবো না, তাহলে কিন্তু সাথে সাথে সে কি হলো, কাফের হয়ে গেল। এই জন্য আমির সাহেব সবসময় নির্দেশ করে যে মানুষকে হা এর উপর উঠিয়ে আসবা, কিন্তু এমন কথা কইবা না যে কথার উপর সে গুসা হইয়া না কথা বলে। এই জন্য ভাই, আমরা মানুষকে নামাজের ব্যাপারে, ইমানের ব্যাপারে, ফরজের ব্যাপারে কোনো সময় এমনভাবে কঠিনভাবে বলবো না যাতে তার মুখ দিয়া না কথাটা উচ্চারিত হয়। আর বর্তমান সমাজে আরেকটা জিনিস আছে, সেটা হলো কেউ চায় দুনিয়াবি আইন, কেউ চায় কোরআনী আইন। যে কোরআনী আইন চায় সে তো ভালো কথা, আল্লাহ পছন্দ করে, বান্দব পছন্দ করে, মমিনও পছন্দ করে, সবাই পছন্দ করে। কিন্তু যে পছন্দ করবে না কোরআনী আইন, সে যদি বলে আল্লাহর আইন আমরা চাই না, নাউজুবিল্লাহ মিন জালেক, এই কথা বলার সাথে সাথে সে কাফের হয়ে গেল। এই জন্য ভাই, আমরা না শব্দ যে কোনো ভাই উচ্চারণ করতে পারে না, এদিকে সতর্ক দৃষ্টি রাখবো। আরও কিছু সবসময় কথা আছে, আমরা বিশেষ বিশেষ করে মহিলারা এই কথাটা বলে। অনেক সময় স্বামীরা এক বউতে সন্তুষ্ট হয় না, দ্বিতীয় বিয়ে করতে চায়। ওই দ্বিতীয় বিয়ে করতে সময় যদি বউ সরাসরি তাকে না কয় যে করতে পারবা না, হবে না, এটা মানি না, তো এটাও তো আল্লাহর হুকুম, নবীর সুন্নত। বিয়ে করার ব্যাপারে না শব্দ উচ্চারণ করতে পারে না, চুপ থাকতে হইব, বুঝে সুঝিয়া তাকে লাইনে রাখতে হইব। কিন্তু যেই সমস্ত কাজে আল্লাহর হুকুম আছে, অর্থাৎ ফরজ, কোনো সময়, কোনো কালে, কোনো সময় একবারে না উচ্চারণ করা যাবে না। চুপ থাকতে হবে, কিন্তু না উচ্চারণ করতে হবে না, হার উপরে রাখতে যাইতে হইব। এই জন্য আমরা সবাই যেন সতর্ক দৃষ্টি